আচ্ছা, একটা এমএসসি পাস আউট করা মেয়ে কি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না? নাকি সে ভিডিও এডিটিং করে ভিডিও শেয়ার করতে পারে না? নাকি সেটা করলে খুবই একটা খারাপ বিষয় হবে যে এত পড়াশুনো করে সে ভিডিও বানাচ্ছে? আমার চোখে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি যে যারা খুব ভালো, হয়তো অনেক উঁচু পড়াশুনো করেছে, অনেক শিক্ষিত এবং একটা কর্পোরেট লাইফে জবও করছে, তবুও তারা ভিডিও বানায়, তবুও তারা কন্টেন্ট ক্রিয়েটার, তবুও তারা ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে। তো ব্যাপারটা হচ্ছে মানসিকতা। এটা নয় যে আমাকে এই কথাটা কেউ বলেছে তার জন্য আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা নয়। অ্যাকচুয়ালি সেটা আমার মধ্যেও প্রশ্ন করে যে আমি যেটা করি সেটা ঠিক কিনা ভুল। তবে যখন সেই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখি, তো আমার খুব তাদেরকে ভালো লাগে যে তারা কতটাই মানে তারা কখনো মানে বসে থাকে না, তারা সবসময় কিন্তু ওয়ার্ক ইন লাইফের মধ্যেই থাকে। নামও নিই তো, সেই নামগুলোর মধ্যে হচ্ছে খুব সম্ভবত তিথি দত্ত বলে একজন ফেসবুক ক্রিয়েটার আছে, যিনি ভিডিও বানায়, তার ভিডিও আমার খুব ভালো লাগে। তো কি না, সবাইকে দেখে অনুপ্রাণিত হয়ে কাজগুলো যদি আমরা করি তাহলে জীবনটা খুবই ইজি হয়ে যায়। আর আমার মনে হয় না যে শিক্ষিত হলেই সে ভিডিও বানাতে পারবে না, বা অশিক্ষিত হলেও সে ভিডিও বানাতে পারবে না। ওই যে বললাম, ব্যাপারটা হচ্ছে মানসিকতার। কিছু মানুষ হয়তো ওরকমই, তবুও বলেছি, এটা আমাকে কেউ বলেনি বা যাকে আমি এটা বলার জন্যেই কথাটা বলছি না, বাট হয় না একটা নিজের মধ্যেও সেই ফিলিংসটা কাজ করে। তো ঠিক কি না ভুল, তো যাই হোক, তোমাদের সাথে আমি ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি, যাতে বা আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা হয়তো আমাকে একটু কমেন্টে জানিও যে আমি কতটা ঠিক কতটা ভুল। কিন্তু আমার খুব ভালো লাগে যে কলাবিদ্যা নামে একটা ডান্স একাডেমি আছে, সেখানেও একটি মেয়ে কিন্তু ডান্স শেখায় এবং তার সাথে সাথে কিন্তু সে নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো কী না, ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম মানসিকতা, আবারও বলছি বারবার। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে তো সেটাও আমাকে জানিও কমেন্টে। বাট আমি চেষ্টা করব ভালো একটা ভিডিও বানানোর। তো আর আমার মনে হয় যে শুধু শুধু বসে না থেকে, ওর নিয়ে নিন্দে না করার থেকে, নিজের কাজ নিজের ব্যস্ততার মধ্যে যদি জীবনটাকে পরিবাহিত করা হয় তাহলে সেটা হচ্ছে সবথেকে বেশি কাজের। তো চলো, বাই।